নারীদের কর্মসংস্থানের ব্যাপারে আমরা সাধারণত বেশ কতগুলা বাধার কথা চিন্তা করে থাকি বা বলে থাকি, যেমন নিরাপত্তা, পরিবহন, তারপর সামাজিক দৃষ্টিভঙ্গি। এই তিনটা সমস্যার মধ্যে আপনার কাছে সবচাইতে সিগনিফিকেন্টলি কোনটাকে বেশি প্রবলেমেটিক মনে হয়, যেটাকে আপনারা যদি ক্ষমতায় যান সবার আগে সমাধানযোগ্য বলে মনে করবেন, এবং যেটি সমাধান করা হলে বাকি সমস্যাগুলো আলটিমেটলি সমাধান হয়ে যাবে? যে অবশ্যই ইম্পর্টেন্ট তিনটি প্রবলেম আমরা দেখেছি কর্মসংস্থানে। নারীর যে ইনসিকিউরিটিতে তারা যে ভুগছে, তাদের পরিবহন থেকে শুরু করে একটার সাথে একটা আসলে রিলেটেড। হ্যাঁ, আপনি যে বিষয়গুলো তুলে এনেছেন, নিরাপত্তার ইনসিকিউর তারা একটা পরিবেশে আছে, তাদের পরিবহন সমস্যা, সেখানে তারা অনেক ধরনের হ্যারাসমেন্টের শিকার হচ্ছে। আর সোশ্যাল যে অ্যাটিটিউড, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেটা তো খুবই দুঃখজনক। আসলে একটা মোরাল সোসাইটিতে, হ্যাঁ, যেখানে হিউম্যানিটিকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, বিশ্ব জুড়ে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা সবাই কাজ করছি 24-এর পরবর্তী আন্দোলনে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আজকে আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি, ব্যক্তির যে পরিবর্তন, হ্যাঁ, ব্যক্তির যে মাইন্ড রিফর্ম করা, সেক্ষেত্রে অনেকটা আমাদের কাজ করতে হবে। এই জন্য আমি প্রায়োরিটি দিচ্ছি। অবশ্যই নারীদের জন্য সিকিউরিটিটা একটা বড় প্রবলেম, এবং এটাকে আমাদের গুরুত্বের সাথে দেখতে হবে। আমরা নারী এই সোশ্যাল সিকিউরিটি থেকে শুরু করে সব ধরনের সিকিউরিটি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের দীর্ঘ পরিকল্পনা নেওয়া হয়েছে। এবং আমাদের এটার সাথে রিলেটেড হচ্ছে নিরাপদ পরিবহন ব্যবস্থা। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুদিন আগে ডাকসু কিন্তু সন্ধ্যাকালীন আগে বাস সার্ভিস ছিল না। হ্যাঁ, আপনারা দেখেছেন ডাকসুর যে 2 মাস সম্ভবত হয়েছে, 2 মাসে তারা 250-র মতো প্রায় কাজ করেছে। তো এটা তো আসলে যাদের পজিটিভ মেন্টালিটি থেকে কাজ করার জনগণের জন্য, জনগণের ভোটে নির্বাচিত হয়ে, তারা কিন্তু সবসময় অ্যাকাউন্টেবিলিটি তাদের কাজ করে। হ্যাঁ, সেই জন্য আমরা মনে করি আমরা নারীদের জন্য এরকম নিরাপদ পরিবহন ব্যবস্থা একদম আপনার গ্রাম পর্যায় পর্যন্ত, থানা লেভেল পর্যন্ত আমরা এরকম পরিবহন ব্যবস্থা আমাদের নিশ্চিত করার প্ল্যান আছে। এবং সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, এটা তো আসলে একদিনে হবে না। আমরা বিগত সময়ে দেখেছি গ্রাজুয়ালি এটার জন্য আমরা এডুকেশন সিস্টেমকে আমাদের রিফর্ম করতে হবে। আমরা এডুকেশনাল যে রিফরমেশনের মধ্যে আমাদের আছে এডুকেশন পলিসি। দুঃখজনক বিষয় কি জানেন, এতগুলো সংস্কার কমিশন হয়েছে, যে জাতির এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ নেশন, হ্যাঁ, এবং টিচার ইজ দ্য ব্যাকবোন অফ এডুকেশন, এই বিষয়টাকে আমরা ইগনোর করেছি। তো আমাদের অবস্থানটা কোথায়? দুঃখজনক বিষয়। তো আসলে এডুকেশন ব্যবস্থাটাকে, সিস্টেমটাকে এতটা ভঙ্গুর হয়ে গেছে, এখানে আমাদের সামাজিক ব্যবস্থা পর্যন্ত ভেঙে পড়েছে, নৈতিকতা তো আছেই। সেক্ষেত্রে আমাদের এই সামাজিক দৃষ্টিভঙ্গিটা গ্রাজুয়ালি আমাদের এডুকেশন সিস্টেমের মাধ্যমে, সোশ্যাল অ্যাওয়ারনেস এর মাধ্যমে, ধর্মীয় দৃষ্টিভঙ্গি সবকিছু নিয়ে আমাদেরকে গ্রাজুয়ালি আগাতে হবে, সেটা আমাদের প্ল্যান রয়েছে। তো আমরা নিরাপত্তা, নারীর সিকিউরিটিটাকে প্রায়োরিটি দিচ্ছি, কারণ আমরা যে ইনসিকিউরিটি ফিল করছে আমাদের নারীরা, যার কারণে তাদের সমস্ত ক্ষেত্রে অ্যাক্সেস দেয়া হলেও তারা কিন্তু নিশ্চিতে সেখানে তারা তাদের পার্টিসিপেশন দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এই জন্য আমরা সিকিউরিটিটাকে বেশি গুরুত্ব দিচ্ছি, সেই সাথে অন্যান্য বিষয়গুলো থাকবে।